আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হলো ক্লাস 8 এর আমাদের যে ১০ নাম্বার পেজে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব। তো ১ম প্রশ্ন যদি আমরা পড়ি সেখানে বলছে যে, "Describe a Bangladeshi food item that you like best" আপনার সবচেয়ে পছন্দের একটি বাংলাদেশী খাবারের বর্ণনা দিন। তো এটা হলো আমাদের প্রশ্ন। তো এইটার উত্তর যদি আমরা দেখি তাহলে কি হবে? এটা ভ্যারি করতে পারে পার্সন অনুযায়ী। তো ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট, এখানে আমরা পান্তা ইলিশ হিসাবে রাখতে পারি। এবং এই পান্তা ইলিশ এবং এটাকে আবার বর্ণনা করতে হবে, ডিসক্রাইব করতে বলছে। তো পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল বাংলাদেশি ডিশ অফেন ইটেন ডিউরিং পহেলা বৈশাখ। পহেলা বৈশাখটা হলো বাঙালি নিউ ইয়ার, ঠিক আছে? এবং এইটার মধ্যে হলো কি থাকে, ইট কনসিস্ট অফ লেফট ওভার রাইস সোকড ইন ওয়াটার, মানে যেটাকে আমরা বলি পান্তা ভাত, অ্যান্ড সার্ভড উইথ ফ্রাইড ফিশ, মানে হিলসা ফিশ যেটা আছে ওইটা দিয়ে আমরা মানে ভাজা ইলশার সাথে এই পান্তা ভাতটা খাওয়া হয়। তো এটা গেল আমাদের ১ নাম্বার অ্যান্সার। আমাদের ২ নাম্বার প্রশ্ন করছে, মেক আ লিস্ট অফ দি থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরি ডে। অর্থাৎ আপনি এবং আপনার বন্ধু যারা ছিল তারা হলো প্রতিদিন কি খাবার খায় তার একটা তালিকা তৈরি করুন। তো এই ২ নাম্বারের অ্যান্সার আমরা করতে পারি, সেটা হলো মেক আ লিস্ট অফ আ থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরি ডে। এই ক্ষেত্রে হতে পারে আপনি কি, কি খান, আপনার বন্ধু কি, কি খায়। সেটা হলো রাইস, ফিশ, লেন্টিলস অ্যান্ড ভেজিটেবলস। এভরি ডে উই টিপিক্যালি ইট রাইস, রাইট? ইটস আওয়ার স্টেপল ফুড। তো আপনারা এই পর্যন্ত রাখতে পারেন উত্তর। আর যদি বেশি একটু ডিসক্রাইব করতে চান তাহলে এইগুলো রাখতে পারেন। সামটাইমস মিট অর এগস, ঠিক আছে? এরপরে ৩ নাম্বার প্রশ্ন বলছে, মেক 2 লিস্ট অফ ফুড আইটেমস ইউ ইটেন বাই আরবান, ওয়ান ইটেন বাই আরবান পিপল অ্যান্ড ওয়ান ইটেন বাই রুরাল পিপল। অর্থাৎ খাবারের ২টা তালিকা তৈরি করুন। হ্যাঁ? মেক 2 লিস্ট অফ ফুড আইটেমস। একটা হলো কি, এখানে আরবান মানে হলো শহরের মানুষ, শহরের মানুষের জন্য, এবং অন্যটি হলো গ্রামের মানুষের জন্য। তো ৩ নাম্বারটা যদি দেখি আমরা এখানে, তো আরবান পিপলরা কি খায়? নরমালি হলো ফাস্ট ফুডস, প্রসেসড স্ন্যাক্স, ঠিক আছে? ফাস্ট ফুড, প্রসেসড স্ন্যাক্স। আর রুরাল পিপলের ক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে ফ্রেশ প্রোডিউস অ্যান্ড ট্র্যাডিশনাল আইটেমস। ফ্রেশ প্রোডিউস মানে হচ্ছে ভেজিটেবলস, ফ্রুটস, এইগুলা। এর মধ্যে হচ্ছে যেমন আরবান পিপলের ক্ষেত্রে যদি আরো আমরা অ্যান্সারটাকে বড় করতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে হলো আহ, যেমন হচ্ছে ফাস্ট ফুড, প্রসেস স্ন্যাক্স, ইম্পোর্টেড ফ্রুটস and wider varieties of cuisines due to availability and lifestyle, ঠিক আছে? and rural people এর ক্ষেত্রে primarily eat fish, locally sourced and produce including rice, vegetables, fish, ঠিক আছে? এইগুলো দিবেন। এবার 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে হোয়াই আর দি ডিফারেন্সেস বিটুইন দি ফুড ইটেন বাই দি আরবান পিপল অ্যান্ড দি ফুড ইটেন বাই দি রুরাল পিপল। তো গ্রামের মানুষ এবং শহরের মানুষের যে খাবারের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটার কারণটা কি? তো এটা সবাই আমরা জানি, এটার কারণ হলো আমাদের একটা হচ্ছে ইকোনমিক যেই অবস্থা, তারপরে জিওগ্রাফিক অবস্থা, ইনকামের কন্ডিশন, অ্যাভেইলেবিলিটি, এইগুলোর উপর ডিপেন্ড করবে। তো দেখি আমরা ৪ নম্বর অ্যান্সারটা কি বলছে। তো ডিফারেন্স ডিউ টু অ্যাভেইলেবিলিটি, লাইফস্টাইল অ্যান্ড ইনকাম। তো এই ৩টা হলো মেইন জিনিস। একটা হচ্ছে আমাদের অ্যাভেইলেবিলিটি, মানে আমাদের খাবারগুলোর প্রাপ্যতা শহর অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে। যেমন আরবান areas have more restaurants and supermarkets with diverse option, while রুরাল এরিয়াতে কি হয়েছে, রিলাই মোর অন লোকাল এগ্রিকালচার। আমাদের মাঠ থেকে যে ফসলটা তোলা হয় বা ওইগুলাই কি হয়, আমরা অ্যাভেলেবিলিটি বা ওইগুলাই আমরা পাই। কিন্তু আরবানে হয় কি রেস্টুরেন্ট এবং সুপার মার্কেটস গুলোতে আসে ওই খাবারগুলো। তো
তো এইটার জন্য খাবারের কি হয়, ভ্যারি হয়। অ্যান্ড লাইফস্টাইল, আরবান পিপল ইজ ফাস্টার পেসড, মানে তারা হবে, তাদের জীবনটা কেমন, খুব দ্রুত গতির, হ্যাঁ, এবং লিডিং টু মোর কনজাম্পশন অফ কনভিনিয়েন্ট অ্যান্ড প্রসেস ফুড, এবং তারা এমন সব খাবার খায় যেগুলাতে কি হয়, তাদের কনভিনিয়েন্স, তাদের সুবিধা হয়, প্রসেস করতে কম সময় লাগে। ইনকাম, ইনকাম ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আরবান পিপল, আরবান পপুলেশনস জেনারেলি হ্যাভ হায়ার disposable incomes to spend on variety foods choices and dining out. তো এটা হলো আরবান পিপলরা কি করে, তাদের হচ্ছে ইনকামের একটা বড় অংশ তারা কি করে এই খাবারগুলোতে স্পেন্ড করে। অ্যান্ড ট্র্যাডিশনাল ক্ষেত্রে যদি আমরা দেখি, রুরাল ডায়েটস যেটা অফেন স্টিক্স ক্লোজার টু ট্র্যাডিশনাল সিজনাল ইটিং হ্যাবিটস, মানে ট্র্যাডিশনটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যখন আমাদের গ্রাম অঞ্চলে যে ডায়েটগুলো হয়, মানে যে খাবারগুলো খাই সেগুলো যে আমাদের ট্র্যাডিশন, ঐতিহ্য অনুযায়ী অনেক সময় খাওয়া হয়। তারপরে সিজন ওয়াইজ, যেমন শীতকালীন শীতের সবজি, গ্রীষ্মকালে আমাদের গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে এইগুলো খাওয়া হয়। তো আই হোপ আপনারা সবাই অ্যান্সারটা পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ।